মুম্বাই ইন্ডিয়ান্স না ভাই দিল্লি ক্যাপিটালস কোন দলটি প্লে অফের জন্য কোয়ালিফাই করবে? হ্যাঁ, আমরা দেখেছি যে প্রথম তিনটি দল ভাই কোয়ালিফাই করে গেছে। গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস অলরেডি কোয়ালিফাই করে গেছে প্লে অফের জন্য। এখন মাত্র আর একটি স্পট বাকি আছে এবং এই একটি স্পটের জন্যই ভাই দুটি দল ভাই ফাইট করবে। হ্যাঁ, দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স ভাই দুটি দলই ভাই প্লে অফের জন্য কোয়ালিফাই করবে, কিন্তু তার জন্য কিছু কন্ডিশন আছে, কিছু শর্ত আছে। আর আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো যে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে কোন দলটি প্লে অফের জন্য ভাই কোয়ালিফাই করবে এবং কোন দলটি ভাই চতুর্থ টিম হিসেবে ভাই ঘোষিত হবে প্লে অফে যাওয়ার জন্য 2025 আইপিএলে। এটাই আজকে আমরা দেখবো। তো আমরা যদি দেখি 1, 2 এবং 3 যদি আমরা ছেড়ে দিই পয়েন্টস টেবুলের, কারণ 1, 2, 3 যে টিমগুলো আছে অর্থাৎ গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস, এই তিনটা দলই ভাই 1, 2, 3 আছে। তো এখন পর্যন্ত ভাই তারা এখনো ভাই ফিক্সড হয়নি, এখনো তাদের ভাই দুটো দুটো করে ম্যাচ বাকি রয়েছে। তারা যে কোনো সময় চেঞ্জ হতে পারে, যে দলটা ভাই জিতবে ম্যাচ তারা ভাই 1, 2 যেতে পারে। অর্থাৎ এই তিনটি দলের মধ্যে ভাই 1 এবং 2 ফিনিশ করার ভাই ফাইট চলছে। অন্যদিকে ভাই দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ভাই টেবিলের 4 নম্বরে যাওয়ার জন্য ফাইট চলছে। অর্থাৎ তাদের মধ্যে ভাই অন্য রকমের ফাইট চলছে। তারা ভাই 1 এবং 2 যাওয়ার জন্য ফাইট করছে না, তারা শুধু প্লে অফে কোয়ালিফাই করার জন্য ফাইট করছে। তো দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে কে ভাই প্লে অফে যাবে তার আজকেই কিছুটা ভাই নির্ণয় হয়ে যাবে, কিছুটা না পুরোই নির্ণয় হয়ে যাবে। যদি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স ভাই ম্যাচটা জিতে যায় আজকে, তাহলে ভাই পুরোই নির্ণয় হয়ে যাবে যে কে কোয়ালিফাই করবে। তো আজকে আমরা এটাই দেখবো। তো তার আগে আমরা দেখে নিই যে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত কয়টি ম্যাচ খেলেছে এবং তাদের মধ্যে কয়টি ম্যাচ জিততে পেরেছে এবং আর কয়টি ম্যাচ বাকি আছে। তো আমরা যদি দেখি পয়েন্টস টেবলে, তাহলে ভাই দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স ভাই দুটি দলই ভাই 12টি ম্যাচ খেলে নিয়েছে এবং তাদের দুটো করে ম্যাচ বাকি আছে। যদি মুম্বাই ইন্ডিয়ান্স দেখি, তাহলে ভাই মুম্বাই ইন্ডিয়ান্স ভাই এখন পর্যন্ত ভাই 12টি ম্যাচের মধ্যে 7টি ম্যাচ জিতেছে এবং 5টি ম্যাচ হেরেছে এবং এই 7টি ম্যাচ জিতের পাশাপাশি তারা 14 পয়েন্টস নিয়ে ভাই পয়েন্টস টেবলে বসে আছে এবং তাদের নেট রান রেটটাও ভাই খুব একটা ভালো আছে, +1.156 তাদের নেট রান রেট। এবং অন্যদিকে যদি আমরা দিল্লি ক্যাপিটালস দেখি, তাহলে ভাই তারা ভাই 12টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচ জিতেছে এবং 5টি ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ ভাই বৃষ্টির কারণে হয়নি এবং সেই জন্য তারা 1 পয়েন্ট পেয়ে গেছে এবং তার 13 পয়েন্ট নিয়ে ভাই পয়েন্টস টেবলে আছে এবং তাদের নেট রান রেট যদি দেখি, তাহলে 0.260 তাদের নেট রান রেট। অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স থেকে তাদের নেট রান রেট কম আছে। কিন্তু এখন ভাই মেইন কথা হচ্ছে কি যে তাদের দুটি দলেরই দুটি করে ম্যাচ বাকি আছে। অর্থাৎ দিল্লি ক্যাপিটালসেরও দুটি ম্যাচ বাকি আছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সেরও ভাই দুটি ম্যাচ বাকি আছে। কিন্তু তাদের মধ্যে মেইন ফ্যাক্টর হচ্ছে কি ভাই যে দুটি ম্যাচের মধ্যে ভাই তাদের একটি ম্যাচ হচ্ছে ভাই একে অপরের সঙ্গে, অর্থাৎ মুম্বাই এবং ডিসি এর মধ্যে নিজেদের মধ্যে একটি ম্যাচ হবে এবং বাকি একটি করে ম্যাচ তারা পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে। তো এর মধ্যে আজকে যে ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাইয়ের মধ্যে, এই ম্যাচটা ভাই একদম নকআউট ম্যাচ হয়ে উঠেছে। হ্যাঁ, যদি এই ম্যাচে আমরা যদি দেখি যে মুম্বাই ইন্ডিয়ান্স যদি জিতে যায়, তাহলে ভাই মুম্বাই ইন্ডিয়ান্স ভাই কোয়ালিফাই করে যাবে এবং দিল্লি ক্যাপিটালস যদি জিতে, তাহলে ভাই তারা জীবিত থাকবে কিন্তু তারা কোয়ালিফাই করবে না। তো এটা নিয়ে আমরা একটু ক্লিয়ার করে দিই। আমরা অলরেডি দেখে নিয়েছি যে মুম্বাই ইন্ডিয়ান্সের ভাই এখন পর্যন্ত 14 পয়েন্ট আছে, অর্থাৎ 12টি ম্যাচের মধ্যে তারা 7টি ম্যাচ জিতেছে এবং 14 পয়েন্ট আছে, আরও দুটো ম্যাচ বাকি আছে। এবং অন্যদিকে দিল্লি ক্যাপিটালসেরও ভাই 13 পয়েন্ট আছে এবং তাদেরও দুটি ম্যাচ বাকি আছে। তো মেইন কথা হচ্ছে গিয়ে যদি আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যায়, তাহলে ভাই তাদের পয়েন্টস হয়ে যাবে 16। আর যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যাবে, তার মানে দিল্লি ক্যাপিটালস তো ম্যাচ জিতবে না এবং তারা হেরে যাবে, তাই তাদের ভাই পয়েন্টস ভাই 13ই থেকে যাবে। তবে তারপরে যে ম্যাচটা থাকবে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাবের বিরুদ্ধে 24 তারিখে যে ম্যাচটা হবে, সেই ম্যাচ যদি ভাই দিল্লি ক্যাপিটালস জিতে যায়, তাহলে ভাই তাদের পয়েন্টস হয়ে যাবে 15। সেক্ষেত্রে ভাই তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, কারণ হচ্ছে গিয়ে তাদের থেকে ভাই 1 পয়েন্ট বেশি হয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের এবং তাদের একটি ম্যাচ বাকি রয়ে যাবে, যেটা খেলবে ভাই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 26 মে। অর্থাৎ পাঞ্জাব কিংস এবং এমআই এর মধ্যে যদি ম্যাচটা হয়, যদি এমআই ম্যাচটা হেরেও যায়, তবেও ভাই তারা কোয়ালিফাই করে যাবে, তাদের তো ভাই 16 পয়েন্ট অলরেডি হয়ে যাবে। আর যদি ম্যাচ জিতে যায়, তাহলে ভাই 18 পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে ভাই এমআই ভাই 2-3 নম্বরে ভাই পয়েন্টস টেবলের ফিনিশ করার ভাই চান্স থেকে যাবে। কিন্তু মেইন ফ্যাক্টর হচ্ছে কি ভাই যদি দিল্লিকে কোয়ালিফাই করতে হয়, তাহলে ভাই তারা যে কোনো উপায় ভাই এমআইকে হারাতে হবে। আর যদি তারা এমআইকে হারাতে পারে আজকের ম্যাচে, তাহলে ভাই তাদের পয়েন্টস 13 থেকে হয়ে যাবে 15 এবং এমআই এর পয়েন্টস থাকবে ভাই 14তে থেকে যাবে। এবং তারপরের যে ম্যাচটা আছে 24 মেতে, সেটা ভাই পাঞ্জাব এবং দিল্লির মধ্যে, সেই ম্যাচে যদি ভাই দিল্লি ক্যাপিটালস জিতে যায়, তাহলে তাদের পয়েন্টস হয়ে যাবে 17। সেক্ষেত্রে ভাই তাদের আর কোনো চিন্তা থাকবে না পরের ম্যাচে, অর্থাৎ 26 মেতে যে ম্যাচটা হবে পাঞ্জাব কিংস এবং মুম্বাইয়ের মধ্যে, সেই ম্যাচে যদি মুম্বাই ইন্ডিয়ান্স জিতেও যায়, তাহলে ভাই তাদের বয় থাকবে না, কারণ তখন ভাই মুম্বাই জিতে গেলেও ভাই তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে 16। সেক্ষেত্রে ভাই 17 পয়েন্টস ডিসি থাকবে এবং তারা ভাই কোয়ালিফাই করে যাবে। কিন্তু যদি দিল্লি ক্যাপিটালস মুম্বাইকে হারাতে পারে কিন্তু পাঞ্জাব কিংসকে হারাতে পারে না, সেক্ষেত্রে ভাই তারা কি চাইবে, সেক্ষেত্রে তারা চাইবে যে 26 তারিখে যে ম্যাচটা হবে পাঞ্জাব কিংস এবং মুম্বাইয়ের মধ্যে, তারা চাইবে যে পাঞ্জাব কিংস ম্যাচটা জিতে যাক এবং মুম্বাই ইন্ডিয়ান্স হেরে যাক। তখন ভাই
দিল্লি ক্যাপিটালস ভাই 15 পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই করতে পারে। তো সেক্ষেত্রে ভাই দিল্লি ক্যাপিটালসকে কোয়ালিফাই করতে হলে তারা ভাই দুটো ম্যাচ জিততেই হবে। আর যদি দুটো ম্যাচ জিতুক না জিতুক ভাই সেটা পরের কথা, কিন্তু তার আগে ভাই তারা আজকে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে হবে। সো সেক্ষেত্রে যদি দিল্লি ক্যাপিটালস ভাই দুটো ম্যাচ জিতে তাহলে ভাই তারা তো যাবেই। আর যদি দুটো ম্যাচ না জিতে তবে তারা একটি ম্যাচ জিতেও ভাই যেতে পারবে। তবে ভাই একটি ম্যাচ যদি তারা মুম্বাই ইন্ডিয়ান্সকে হারায় তবেই যাওয়ার চান্স থাকবে, কারণ তখন তারা চাইবে যে পাঞ্জাব কিংস যাতে মুম্বাই ইন্ডিয়ান্সকেও হারিয়ে দেয়, তখন ভাই তারা কোয়ালিফাই করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে ভাই দিল্লি ক্যাপিটালস ভাই যেতে পারবে এবং এমআই কীভাবে যেতে পারবে। তো আমার মনে হয় সেক্ষেত্রে ভাই দিল্লি ক্যাপিটালসের জন্য একটু কঠিন হয়ে যাবে, কারণ ভাই তাদের ভাই প্রথমত মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে হবে এবং তারপরে দেখা যাবে যে কি হয়, এবং পরে ম্যাচ জিতে গেলে তারা কোয়ালিফাই করবে। আর যদি পরে ম্যাচ না জিতে তাহলে ভাই তারা চাইবে যে পাঞ্জাব কিংস যাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয়, কিন্তু ভাই মুম্বাই ইন্ডিয়ান্সের ভাই সেই দিকে ভাই একটি ম্যাচ জিতলেই ভাই তাদের কাজ হয়ে যাবে। তো আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্সের চান্স একটু বেশি আছে। তোমাদের কি মনে হয় ভাই কোন দলটা কোয়ালিফাই করবে? তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো মিলছি আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।